চলো কয়েকদিনের ছুটি নিয়ে আবার একটা ছোট ট্যুর করে ফেললাম, 10 দিনের ছুটি নিয়ে। তো আমরা এবারে কেরালায় ফের আবার যাচ্ছি। একবার তো গিয়েছিল, এটা দ্বিতীয় ট্যুর। তো এয়ারপোর্ট, আমাদের কলকাতা এয়ারপোর্ট তো অনেকেই দেখেছো আর অনেকে দেখোনি, তো সেই জন্য ভিডিওটা করা। তো আমাদের ফ্লাইটটা ছিল ইন্ডিগো। তো প্রথমে ওই এয়ারপোর্ট থেকে সব ব্যাগগুলো দিয়ে, তারপর লাগেজ দিয়ে তো আমরা চলে এলাম। ওখান থেকে বাসে করে, ওখানে ভিতরে বাস আছে, বাসের মধ্যে করে উঠে আমরা চলে এলাম আমাদের ফ্লাইটের ওখানটা। তারপর উঠে গেলাম। তো দেখো ভিতরটা কত সুন্দর, সবাই বসে গেছে। আমাদের প্রায় মাঝখানের দিকে সিটটা ছিল। আমার প্রতিবারে আমি ফ্লাইটে বসলে আমার জানলার কাছেই পছন্দ, কেননা ও সাইডের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। তো এবারে ভাবছো, অনেকেই ভাবছো যে এটা প্রথম হয়তো আমি ফ্লাইটে উঠেছি, কিন্তু না, এটা নিয়ে আমার 10-12টা হলো। তো আমি সাইডে এই জন্য বসতে চাই যে সাইডটা, আকাশটা খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে দেখতে। তো সেই জন্য আমি সাইডে বসতে চাই। তো এবারে সাইডে হয়নি, মাঝখানে হয়ে গেছিলাম। তো চলো নেমে গেলাম ব্যাঙ্গালোর। ওখানে আমরা এক ননদ থাকে, তো ওখানে যাব। তো আমাদের ব্যাগগুলো এবার নিতে হবে। তো ব্যাগগুলো আসছে, ব্যাগগুলো নিয়ে আমরা সোজা চলে যাব ননদের বাড়িতে। ওখান থেকে আমরা রাত 8টায় ছিল আমাদের ট্রেন। তো ব্যাগগুলো আসছে, দেখো কি সুন্দরভাবে সবাই যে যার ব্যাগ তুলে নিচ্ছে। তো নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব। তো প্রথমে আমরা এখান থেকে উঠেছিলাম আমাদের এয়ারপোর্ট দমদম থেকে। তো দেখো এইভাবে ওখানে যেতে হবে। তারপরে গিয়ে আমরা সোজা উপরে উঠে গেলাম। আমাদের সামনের দিকটা ছিল না, প্রায় মাঝখানের দিকটা ছিল বলে আমরা পিছন দিক দিয়ে এইভাবে উঠেছিলাম। তো ওখান থেকে সোজা আমার ননদের বাড়ি যাব। ওই দিনকেই গিয়েছিলাম দুপুর, তখন আমাদের সকালে আমরা ফ্লাইটে উঠেছিলাম, তখন 8টা বাজে। তো ফ্লাইটটা ছেড়েছিল ওই 8:20-20 মতো, এই সময় ছেড়েছিল। তো ওখান থেকে আমরা গিয়ে পৌঁছালাম ব্যাঙ্গালোরে, তখন 11:30 বেজে গেছে। তো ননদের বাড়ি যেতে যেতে 12টা বেজে গেছিলো। দেখো ব্যাঙ্গালোর সাইডটা কত সুন্দর, এয়ারপোর্ট থেকে বেরিয়ে খুব ভালো লাগছিল। তো আমি ছবি আগেও ভিডিওটা ছেড়েছিলাম যে দেখো কি সুন্দর দেখতে, গাছগুলো এত সুন্দর লাগছিল, আকাশটা খুবই ভালো লাগছিল। তো এখান থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেল। তো এইভাবে আমাদের ফ্যামিলি ট্যুর একটা হয়েছিল, বেশ ভালো আনন্দ করেছি, এনজয় করেছি। তো এইভাবে ভিডিওগুলো সব আমি একটা একটা করে দেখাতে থাকবো আমার অ্যাকাউন্টে, তোমরা একটু দেখো ভালো লাগলে। তো কোথায় কোথায় গিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, যদি ভালো লাগে তো অবশ্যই জানিও। তো ননদের বাড়িতে দেখো পৌঁছে গেছি। ননদ এখানে ভাড়া থাকে, ওর মেয়ে এখানে পড়ে রামায়া কলেজ। তো আর হয়তো 1 বছর কি 2 বছর থাকবে, তারপরও চলে যাবে। তো সবাই গিয়ে পৌঁছে গেছি, বসে গেছি। তো ননদ ওখানে রান্নাঘরে আমাদের জন্য রান্না করছে, চলো দেখাই। আর এক ননদ, সেজ ননদ আর সেজ ননদের হাজব্যান্ড আসবেন তখন। আস্তে আস্তে প্রায় 4টে বেজে গিয়েছিল। তো আবার রাত 8টায় আমাদের ট্রেন ছিল ওখান থেকে, ব্যাঙ্গালোর থেকে। তো এইটা কি ফল আমি তো তোমাদের সেবারে দেখালাম, অনেকে বলেছো অনেকে বলনি। তো এর নাম হচ্ছে লম্বুতান, বেশ সুন্দর খেতে, লিচুর মতো। আমরা তো লিচু খেয়ে অভ্যস্ত, তো সেই জন্য আমরা বুঝতে পারলাম যে কেমন খেতে, বেশ সুন্দর লাগে। আর যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম ওখানেও এই ফলগুলো খুব পাওয়া গেছে, পাহাড়ের দিকে এগুলোই হয়। তো দেখো ট্রেনে উঠে আমরা যাচ্ছি। তো ওখান থেকে ট্রেনের থেকে আমরা দৃশ্যগুলো দেখো কত সুন্দর লাগছে, শুধু সবুজ আর সবুজ, প্রকৃতি এত সুন্দর, না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর। আমাদের এখানের থেকে ওখানেও এত সুন্দর লাগে।
তো সবাই খুব আনন্দ হইচই করতে করতে আমরা জার্নিটা করেছিলাম, খুব আনন্দ হয়েছিল। দেখো সাইডটা কত সুন্দর লাগছে। আমাদের এখান থেকে আমরা রাত 8টায় উঠেছিলাম, আর ওখানে নেমেছি প্রায় তখন বাজে সকাল বেলা দুপুর হয়ে গেছিলো, প্রায় 12টার দিক বেজে গেছিলো। তো অম্বিকা স্টেশনে নেমেছি। নেমে ওখান থেকে আমরা গাড়ি বুক করে তো সোজা আমরা বেরিয়ে গেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা